আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা দিয়ে দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। তারপরে একটা রেস্টুরেন্টে নাস্তাটা করে নিলাম, যেহেতু আমরা অনেক ভোরে বেরিয়েছিলাম, বাসা থেকে নাস্তা করতে পারিনি। তারপর নাস্তা করার পরে এক কাপ চা খেয়ে নিলাম, নিয়ে আবার রওনা দিয়ে দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আর এই রেস্টুরেন্টে অসম্ভব সুন্দর একটা গাছ দেখলাম, বাগান বিলাস। আর বাগান বিলাসের একটা গাছে 2 কালারের ফুল, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অসম্ভব সুন্দর ছিল রেস্টুরেন্টটা। তারপরেই তো আমরা আবার ঝটপট রওনা দিয়ে দিলাম, যেহেতু অনেকটা পথ যেতে হবে। ঢাকা থেকে কক্সবাজারের প্রায় 12 ঘন্টা জার্নি করেছি আমরা। আর এতটা পথ জার্নি করে আসলেই খুব টায়ার্ড লাগে। তারপরে এই তো দুপুরের পরেই আমরা সাইমন রিসোর্টে পৌঁছে গেলাম। আর রিসোর্টটা অসম্ভব সুন্দর ছিল, আর খুব সুন্দর করে গোছানো পরিপাটি ছিল। আর রিসোর্টের স্পেসটা অনেক বেশি ছিল, মানে রুমটা অনেক বড় ছিল। সাথে একটা বেলকনি আছে, আর এই তো প্রয়োজনীয় ছোট্ট একটা মিরর, একটা টিভি, একটা ছোট্ট ফ্রিজও ছিল। আর ফ্রিজের মধ্যে অনেক ধরনের ড্রিঙ্কস ছিল, চকলেট ছিল, পানি ছিল, এই তো টুকটাক প্রয়োজনীয় সব কিছুই ছিল। আর তারপরেও আমরা গুছিয়ে নিয়ে আসছি অনেক কিছুই। আর এখানে অনেক ধরনের স্ন্যাক্স ছিল, তারপরে কফি ছিল। এক কথায় বলা যায় চা কফির সব কিছুই ছিল। আর যেহেতু চা পাগল, মানে চা খোর মানুষ আমি, যেখানেই দেখি যে চায়ের সব কিছু আছে তার মানে সব ওকে। আর সব থেকে এখানকার আকর্ষণীয় ভিউ হচ্ছে এই বেলকনির থেকে সমুদ্র দেখা যায়। আর এটা অসম্ভব সুন্দর ছিল, মানে আমি রুমের থেকেই সমুদ্র দেখতে পাচ্ছি। সমুদ্রে নামার আগেই সমুদ্র দেখে নিলাম রুমের থেকে। আর বেলকনির ভিউটা অসম্ভব সুন্দর ছিল, ভালো ছিল। এখান থেকে আমি চা খেতে খেতেও সমুদ্র দেখতে পারবো। আমার এবারের ট্যুরের সব থেকে ভালো লেগেছে এই বেলকনির থেকেই সমুদ্রের ভিউটা। রুমে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম রিসোর্টটা একটু ঘুরে দেখার জন্য। আর রিসোর্টের ডেকোরেশনটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে। সাথে আলভিরও অনেক পছন্দ হয়েছে। আর এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড ছিল, খুব সুন্দর ছোট্ট একটা খেলার মাঠ ছিল, দেখতে বেশ সুন্দর। আর এখানে আলভি অনেকক্ষণ খেলেছে, আমারও খুব ভালো লেগেছে, একটা প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া আছে। তারপরে সমুদ্রে নেমেছিলাম, বাট ছবি বা কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, আলভিকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তারপরে রুমে এসে একটু রেস্ট নিয়ে আবার পরে একটু বেলকনিতে বসলাম। আর ভাবলাম এক কাপ কফি বানিয়ে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে বেলকনিতে বসি, সমুদ্র দেখতে দেখতে এক কাপ কফি খাই। এখানে কফির সব কিছুই দেওয়া ছিল, হোয়াইট সুগার ছিল, তারপরে ক্রিম পাউডার ছিল, তারপরে মিল্ক পাউডার ছিল, সব কিছুই দেওয়া ছিল। গরম পানি করে আমি নিজের মতো করে কফিটা বানিয়ে নিলাম। কফিটা বানিয়ে নিয়ে দুজন বেলকনিতে বসে একটু কফি খাবো আর সমুদ্র দেখবো। আর সারা দিন পরে এই খুব রিল্যাক্সে বসে এক কাপ কফি খাওয়ার শান্তিটাই আসলে আলাদা। ভীষণ ভালো লাগতেছিল এই জায়গায় দাঁড়িয়ে কফি খেতে আর সমুদ্র দেখতে। তারপরে আমরা সন্ধ্যার সময় আবার নিচে নামলাম, একটু সমুদ্রের পাড়ে হেঁটে আসলাম, যেহেতু খুবই কাছে, গেটের পাশেই। তারপরে চলে আসলাম সি ফুড খেতে। যদিও বা আমি খুব একটা পছন্দ করি না সি ফুড, আর আলভির পাপা অনেক বেশি পছন্দ করে সি ফুড খেতে।
এখানে আসার পরে দেখলাম সব কিছু এত ফ্রেশ ছিল, আর ওখানে আমি যেটা চয়েস করে দিব সেটাই ওরা রেডি করে আমাকে দিবে। আমরা এখানে একটা কোরাল মাছ নিয়েছি বড়, আর কোরাল মাছটা গ্রিল করে দিয়েছে, সাথে পরোটা ছিল আর একটা ক্রাব ছিল, ওটাও ফ্রাই করে দিয়েছে। আমরা পরোটা আর কোরাল মাছের গ্রিল দিয়েই আজকে ডিনারটা সেরে ফেললাম। আর বাইরের থেকেই ডিনার করে যখন রিসোর্টে ফিরলাম তখন দেখি অনেক সুন্দর একটা গানের আসর বসেছে, যদিও বা আমি সাউন্ডটা রাখতে পারিনি কপিরাইটের ভয়ে। ওদের বাদ্যযন্ত্র সবই আছে, ওরা খুব সুন্দর গান করছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে একটু গান শুনলাম, খুবই ভালো লাগতেছিল। আর এটা রিসোর্টের তরফ থেকেই প্রত্যেকটা সন্ধ্যার সময় ওরা এরকম একটা আয়োজন করে, সন্ধ্যা বলতে রাতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে আরও অনেক মজার মজার ভিডিও রয়েছে, সেগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।